অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী 2022। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আপনাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর বিশ্লেষণের অল্প কিছু কোশ্চেন দিব, যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। তো এমন আরো অনেক সাজেশন পেতে, সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে লিখবেন কোন বিষয়ের সাজেশন লাগবে। তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই অনেক কিছু মিস করে যাবেন। তো আসেন বেশি কথা না বলে আমরা সাজেশনে চলে যাই। তো সাজেশনে আপনারা জানেন ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ এভাবে কোশ্চেন এসে থাকে। তো আমি সেই অনুযায়ী কোশ্চেনটার সাজেশন দিব। তো আপনারা জানেন ক বিভাগে আপনাদের 10টি কোশ্চেন আসে, 10টি কোশ্চেনে 12টি কোশ্চেন আসে, 10টি কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। তো দেখেন এই ক বিভাগের জন্য আমি আপনাদের জন্য মাত্র 24টি কোশ্চেন রেখেছি। এই 24টি কোশ্চেন যদি ভালো করে পড়েন তবে ইনশাআল্লাহ আপনারা 8 থেকে 10টি কোশ্চেন কমন পেয়ে যাবেন। মাত্র 24টি কোশ্চেন ভালো করে। তার মধ্যে আমি অবশ্য বলেও দিব যে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। ঠিক আছে? যেটা বলবো পরীক্ষাতে আসবে মনে করবেন ওইটা পরীক্ষাতে এসেছে। এবং যদি কোনো কারণবশত এই প্রশ্নটা মিস হয়ে যায় তবে 100% লেখাগুলো অবশ্যই আসবে। তো কথা না বাড়িয়ে আসেন আমরা ভিডিওতে চলে যাই। তো 2020 সালের ক নম্বর প্রশ্নটা পরীক্ষাতে আসবে। দেখেন 2020 সালের কোশ্চিনটা ক সালের 2020 সালের একের ক নম্বর প্রশ্নটি পরীক্ষাতে আসবে। এরপরে খ নাম্বারটি 100%, গ নাম্বারটি 100%, ঘ নাম্বারটি 100%। আচ্ছা, দেখেন আমি আবার বলছি যেটা আমি আসবে বলেছি সেটা পরীক্ষাতে আসবে, আর কোনো কারণবশত যদি মিস হয় 100% লেখাগুলো অবশ্যই আসবে। চ নাম্বার, ছ নাম্বার এবং বর্গ জ নাম্বার, চ, ছ এবং বর্গ জ, এই তিনটি 100%। তো আমি আবার বলছি যেটা আসবে বলেছি সেটা পরীক্ষাতে আসবে, তবে কোনো কারণবশত যদি মিস হয়ে যায় তবে 100% লেখাগুলো অবশ্যই আসবে। আপনার 2020 সালের এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বেন। এবার 2019 সালের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে ক নাম্বার 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি ঘ নাম্বার, সেটা হচ্ছে 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি ইও নাম্বার, সেটা হচ্ছে 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি চ নাম্বার, সেটা 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি ঝ নাম্বার, সেটা 100%। এরপরে যে কোশ্চেনটাকে রেখেছি ইঙ্গ নাম্বার, সেটাও 100%। এরপরে যে কোশ্চেনটাকে রেখেছি সেটা হচ্ছে চ নাম্বার, এটাও 100%। এরপরে যে কোশ্চেনটাকে রেখেছি সেটা হচ্ছে ছ নাম্বার, 100%। দেখেন আমি যে প্রশ্নগুলো বলতে আসবে সেটা পরীক্ষাতে আসবেই, যদি কোনো কারণবশত মিস হয় 100% এর মধ্যে থেকে আসবে। এবং মাত্র 24টি কোশ্চেন ভাই, এই 24টি কোশ্চেন আপনাকে মুখস্থ করতেই হবে যদি পরীক্ষাতে এ প্লাস মার্ক তুলতে চান। এবং 2018 সালের যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে আসার মতো সেগুলো হচ্ছে ছ নাম্বার 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে 2017 সালের, দেখেন 2017 সালের ক নাম্বার 100%, ইঙ্গ নাম্বার 100%, এবং বর্গ জ নাম্বার 100%, এবং ছ নাম্বার 100%। এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়বেন। তো দেখেন এই যে কোশ্চেনগুলো দিলাম মাত্র 24টি কোশ্চেন, এই যে মাত্র 24টি কোশ্চেন দিলাম, এই 24টি কোশ্চেন পড়লেই আপনাদের পরীক্ষাতে অবশ্যই অবশ্যই 8 থেকে 10টি কোশ্চেনে আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। তো আসেন এবার আমরা খ বিভাগের সাজেশনটা দিই। দেখেন খ বিভাগে মাত্র 14টি কোশ্চেন রেখেছি। তো 14টি আপনাকে পড়তে হবে তাও কিন্তু নয়, মাত্র 14টি কোশ্চেন রেখেছি, তবে আমি সাজেস্ট করব এই 14টি পড়তে। ঠিক আছে? এই 14টি কোশ্চেনের মধ্যে থেকে অবশ্যই আপনার 5টি কোশ্চেন কমন আসবে। তো আসেন কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। 2020 সালের 2020 সালের 4 নম্বর কোশ্চেনটি 100%, 5 নম্বর কোশ্চেনটি 100%, 6 নম্বর কোশ্চেনটি 100%, 7 নম্বর কোশ্চেনটি 100%, 8 নম্বর কোশ্চেনটি 100%। এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বেন। এবং 2019 সালের 2019 সালের 3 নম্বর কোশ্চেনটি 100%, 6 নম্বর কোশ্চেনটি 100%। এই কোশ্চেন দুইটা খুব ভালো করে পড়বেন। 2018 সালের আপনারা 6 নম্বর এই কোশ্চেনটি 100% এফোর্ট দিয়ে পড়বেন, 7 নম্বর কোশ্চেনটি 100% এফোর্ট দিয়ে পড়বেন।
দেখেন এক একটা বোর্ড থেকে মাত্র একটা দুইটা করে কোশ্চেন দিচ্ছি। 2017 সালের 2 নাম্বার 100%, তারপরে 3 নাম্বার 100%, এরপরে 9 নাম্বার কোশ্চেনটি 100%। এই কোশ্চেনগুলো ভালো করে পড়বেন, তবে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এরপরে 2016 সালের আপনারা হচ্ছে 9 নাম্বার কোশ্চেনটি 100% রেখেছি, এবং 2015 সালের আপনারা 8 নাম্বার প্রশ্নটি 100% রেখেছি। এই যে কোশ্চেনগুলো দিলাম, এই কোশ্চেনগুলো ভালো করে পড়েন, তবে অবশ্যই ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় কমন পাবেন। এবার আসেন গ বিভাগ। তো গ বিভাগে আপনাদের জন্য মাত্র 11টি প্রশ্ন রেখেছি। এই 11টি প্রশ্ন যদি আপনি ভালো করে পড়েন, তবে অবশ্যই এখান থেকে 4 থেকে 5টি কোশ্চেন অবশ্যই আপনি কমন পাবেন। দেখেন এর জন্য রেখেছি 2020 সালের 10 নম্বর, এই প্রশ্নটি পরীক্ষাতে আসবে। 2020 সালের 10 নম্বর প্রশ্নটি পরীক্ষাতে আসবে। 12 নাম্বার কোশ্চেনটি 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে 14 নাম্বার কোশ্চেনটি 100%। এরপরে যে কোশ্চেনটি রেখেছি 15 নাম্বার, এই কোশ্চেনটি পরীক্ষাতে আসবে, এবং 17 নাম্বার এই কোশ্চেনটিও পরীক্ষাতে আসবে। দেখেন 2020 সালে 3টি কোশ্চেন পরীক্ষাতে আসবে। যদি কোনো কারণবশত মিস হয়ে যায়, তবে এখান থেকে 100% লেখাগুলো অবশ্যই পরীক্ষাতে আসবে। আচ্ছা, এবার 2019 সালের যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে 11 নম্বর প্রশ্নটি 100%, এবং 2018 সালের যে কোশ্চেনটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, এটা পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ, এটা পরীক্ষাতে আসবে। এবং 18 সালের 17 নম্বর প্রশ্নটি 100%, 17 নম্বর প্রশ্নটি 100%। ওকে, এরপরে 2018 সালের 11 নম্বর কোশ্চেনটি এবং 17 নম্বর কোশ্চেনটি গুরুত্বপূর্ণ। 2017 সালের 12 নম্বর কোশ্চেনটি 100%। আচ্ছা, এবং 17 নম্বর কোশ্চেনটি পরীক্ষাতে আসবে, 17 নম্বর প্রশ্নটি পরীক্ষাতে আসবে। ওকে, এরপরে 2016 সালের 13 নম্বর প্রশ্নটি 100%। দেখেন এই যে 14টি কোশ্চিন, এই 14টি কোশ্চিনের মধ্যে থেকে দেখেন এই যে একটা কোশ্চিন, দুইটা কোশ্চিন, দেখেন এখানে 3টা কোশ্চিন, 5টা কোশ্চিন বলেছে আসবে। যেই 5টা কোশ্চিন দিয়েছি, এই 5টা কোশ্চিনের মধ্যে থেকে 5টায় আসবে, 5টার মধ্যে থেকে 5টায় আসবে ইনশাআল্লাহ। যদি কোনো কারণবশত মিস হয়ে যায়, তবে 100% লেখাগুলো আসবে। এমন ভিডিও আর অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্টে আপনি লিখবেন কোন সাবজেক্টের সাজেশন চান। যদি আপনারা কমেন্টে সাজেশন, কোন সাবজেক্টের সাজেশন চান সেটা না লেখেন, তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো দিব না। তো আজকের মতো আমি এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।